ছাত্র যুব মহিলাদের আহ্বানে জেলার মুখ্য স্বাস্থ্য অধিকর্তার কাছে ডেপুটেশন কর্মসূচি। পশ্চিম মেদিনীপুরে জাল স্যালাইন কাণ্ডের ঘটনা ও আরজিকর হাসপাতালের ঘটনার পরিপ্রেক্ষিতে হাওড়া জেলায় সরকারি হাসপাতালগুলিতে যথাযথ নিরাপত্তা ও সঠিক ঔষধের বন্দোবস্তের দাবিতে ছাত্র যুব মহিলাদের ডিওয়াইএফআই এর আহ্বানে জেলার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা CMOH অফিস অভিযান করে। সেই মিছিল বের হয় হাওড়া শ্যামাশ্রী মোড় জেলা পার্টি কার্যালয় থেকে এসে হাওড়া ময়দান হয়ে হাওড়া থানার সামনে এসে পৌঁছাতেই বিশাল পুলিশ বাহিনীর দ্বারা বাধা পায়। খানিকক্ষণ ধরে ধস্তাধস্তি হয়। পরে হাওড়া থানার ভারপ্রাপ্ত ওসির দীর্ঘ সময় ধরে আলোচনার মাধ্যমে ডিওয়াইএফআই এর 5 জন কর্মীকে তাদের ডেপুটেশন জমা দেওয়ার জন্য ছাড়পত্র দেন CMOH এ প্রবেশ করার। দীর্ঘ সময় ধরে আলোচনার পর CMOH থেকে বেরিয়ে আসার পর দুলু দাস AIDWA সংবাদ মাধ্যমে জানান তাদের ডেপুটেশন জমা নেওয়া হয়েছে এবং তারা জানান 7 দিন সময় দিয়েছেন। যদি কোনো উত্তর না দিতে পারে তাহলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলন করবেন। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে হাওড়া জেলা হাসপাতালে রোগী ও ডক্টর নার্সদের কোনো নিরাপত্তা নেই। নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। হাওড়ার স্বাস্থ্য দপ্তরে অনেকদিন কোনো নিয়োগ নেই, সে ডাক্তার হোক কিংবা নার্স। হাওড়া হাসপাতালে নির্মাণ কাজ হচ্ছে, তা কবে শেষ হবে এই নিয়েও তারা CMOH এর কাছে ডেপুটেশন দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। ডেপুটেশনের কপি তো পাবেন। আজকে কি ডেপুটেশন কি আজকে CMOH এর কি আলোচনা আমাদের হচ্ছে যে গোটা রাজ্যের প্রোগ্রাম, তার সাথে হচ্ছে যে এই মেদিনীপুরের জাল সেলাই আমাদের হাওড়া জেলার বিভিন্ন যে হসপিটালগুলো আছে, হাওড়া হসপিটাল সহ, সেখানে এই ব্যাচ নাম্বারে সেলাই নেই। তো এইটা আমাদের উনি দায়িত্ব নিয়ে বলেছেন যে আমাদের হাওড়া জেলার কোনো জায়গায় যা যা সেলাই পৌঁছেছে সেটা এখনো পর্যন্ত ইউজ হয়নি, সেটাকে সিল করে রাখা আছে। 2 নম্বর হচ্ছে আমরা দাবি জানাচ্ছি হাওড়া হসপিটালে যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে দীর্ঘদিন ধরে, এই কনস্ট্রাকশনের কাজ কবে শেষ হবে? উনি বলেছেন অতি সত্ত্বর হচ্ছে শেষ হওয়ার ব্যাপার। আর না, মেনলি হচ্ছে হাওড়া হসপিটালে রুগী এবং ডাক্তারদের নিরাপত্তা, রুগী ডাক্তারদের নিরাপত্তার ব্যবস্থা উনি বলতে পারছেন না, কারণ রাজ্য সরকার কোনো কিছু ব্যবস্থা করছেন। আমাদের গোটা হাওড়া জেলা জুড়ে CMOH আন্ডারে যত স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য কেন্দ্র আছে, যতগুলো হসপিটাল আছে, কোনো জায়গায় সাফিসিয়েন্ট, রাত্রির তো দূরের কথা, দিনের বেলা পর্যন্ত কোনো নিরাপত্তা নেই। উনি হচ্ছে যে মুখ ফুটে বলছেন। এই দাবি জানিয়েছি অবিলম্বে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। হাওড়া হসপিটালে কদিন আগে যা ঘটনা ঘটেছে ওই 13 বছরের বাচ্চাটা, সেই ঘটনা যেন আমাদের হাওড়া জেলার অন্য জায়গায় কোনো না ঘটে, এইটা আমরা দাবি জানিয়েছি। আর হচ্ছে যে সাফিসিয়েন্ট রিক্রুটমেন্ট, মানে আমাদের গোটা জায়গা জুড়ে রিক্রুটমেন্ট বন্ধ। স্বাস্থ্য দপ্তর হাওড়া জেলার পুরো একদম শ্মশান হয়ে পড়ে আছে, কোথাও কোনো রিক্রুটমেন্ট নেই, না আছে ডাক্তার, না আছে নার্স। একটা এতে বেডের মধ্যে যে 2 জন বাচ্চা নিয়ে একটা মা বসে আছে, এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে হচ্ছে যে গোটা হাওড়া জেলার স্বাস্থ্য দপ্তর চলছে, গোটা স্বাস্থ্য দপ্তরটা হাওড়া জেলা চলছে। এই ভয়ানক অবস্থার বিরুদ্ধে আজকে আমরা SFI DIFI সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে আমরা আজকে ডেপুটেশন কর্মসূচি দিলাম। আমরা যদি বলেছি যে আমরা 7 দিন টাইম নিচ্ছি, আপনি 7 দিনের মধ্যে হচ্ছে যে এর যথাযথ উত্তর দিন, নাহলে 7 দিন পর হচ্ছে যে আমরা অন্যভাবে অন্য পন্থা অবলম্বন করি। ঠিক আছে, এই সাধারণ মানুষ এবং ডাক্তার নার্স এদেরকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সেটা সঠিকভাবে তিনি বলতে পারলেন না। আমরা বলেছি এই যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে হাসপাতালে, রোগীরা হয়রানি হচ্ছে, সাধারণ মানুষও হয়রান হচ্ছে, এই কাজ দ্রুততার সঙ্গে শেষ করতে হবে। বলেছে হ্যাঁ আমরাও চেষ্টা করছি, দ্রুততার সঙ্গে শেষ করব, এই কথা জানিয়েছি। আমরা বলেছি যে হাসপাতালগুলোর বেহাল অবস্থা, রোগীরা সঠিকভাবে কোনো পরিষেবা পাচ্ছে না। আমরাও যারা এই সংগঠন করি আমরা নিশ্চিতভাবেই তারাও এই হাসপাতালে আসি, আমরা হাসপাতালে ঢুকতে পারি না। একটা বেডে 2 জন করে, আমরা প্রসূতি মায়েদের এখানে দেখেছি একটা বেডে 2টো প্রসূতি মা, তারা তাদের বাচ্চা নিয়ে হাসপাতালে রয়েছে। আমরা দেখেছি হাসপাতালের বেডে 2 জন, হাসপাতালে বেডের নিচে 1 জন। বলছে এত বেশি সংখ্যায় মানুষ যে হাসপাতালে নাকি তারা সঠিকভাবে সেইভাবে পরিষেবা দিতে পারছে না। যে পর্যাপ্ত পরিমাণে পরিষেবা দেওয়ার কথা বা যা যা দেওয়ার কথা সরকার সেইভাবে, আমরা চেয়েছি সরকার সেইভাবে দিচ্ছে না। মানে মোদ্দা কথা যেটা, সঠিকভাবে হাসপাতালগুলোতে যা যা দেওয়ার কথা সেইগুলো দিতে পারছে না। তার মানে প্রমাণিত হলো এই সরকারটা একটা ব্যর্থ সরকার। আজকে এই সরকারটা ব্যর্থ বলেই আজকে হাসপাতালগুলোতে এইরকম ধরনের স্যালাইন চালিয়ে প্রসূতি মা এবং ছোট্ট
শিশুর মৃত্যু আমাদের দেখতে হলো এবং তার জন্য আমাদেরকে হাসপাতালের সামনে ডেপুটেশন দিতে হলো। তাহলে এটাকে ভেবে নিতে হবে যে গোটা রাজ্য জুড়ে যেভাবে এই সরকারটাকে পরিচালনা করতে হচ্ছে, আমি আমাদের আজকে এখানে যারা এখানে এসে উপস্থিত হয়েছিলেন আজকের এই কর্মসূচিতে, ছাত্র যুব মহিলারা, তাদেরকে আমি অভিনন্দন জানাবো। তারা সকলে মিলে আজকের এই প্রোগ্রামকে সক্রিয়ভাবে তারা বললেন। আমি বলবো কমরেডদেরকে যে আগামী দিনে আমাদেরকে আরো বড় আন্দোলনে যেতে হবে। আজকে আমরা কম সংখ্যায় এসেছি, আজকে আমরা স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন দিয়েছি। আগামী দিনে আমাদেরকে এই রাজ্যের মানুষকে পরিষেবা দিতে হবে। যতক্ষণ এই ব্যর্থ সরকার থাকবে ততক্ষণ আমাদের ঘাড়ে এই দায়িত্ব তুলে নিতে হবে এবং এই সরকারটাকে বুঝিয়ে দিতে হবে সাধারণ মানুষের জন্য আমরা পিছিয়ে থাকবো না।